এইভাবে টম অ্যান্ড জেরি খেলা তো সম্ভব না। আর আমাদের তো পরিবেশের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে এই কাজগুলো করতে হচ্ছে। এখন আমরা আজকে ট্রান্সফরমেশনের কথা বলছি। একটা ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকেই মডার্নাইজ করতে হবে। আপনি ভূমি ব্যবস্থাপনা ভূমি সুরক্ষা আইনে বলবেন যে মাটির টপসয়েল তোলা যাবে না। আপনি জানেন সাতকানিয়াতে এমন অবস্থা হয় যে এখন হচ্ছে, কৃষকেরা ফসল লাগিয়ে ঘুমায়, সকালে উঠে দেখে ফসল সহ মাটি তুলে নিয়ে চলে গেছে ইটভাটার জন্য। আপনি 4টায় ম্যাজিস্ট্রেট দিয়ে এত অনিয়ম নিয়ন্ত্রণ করতে পারবেন? এটা সম্ভব? কোথাও একটা ডাবল রেকর্ডিং হচ্ছে। তো আপনি বুঝতে পারতেছেন, আমি যখন বেলায় ছিলাম আমি একটা মামলা করেছিলাম, পেঁয়াজ লাগিয়েছে, সকালবেলা উঠে দেখে পেঁয়াজ শুদ্ধ মাটি নিয়ে চলে গেছে ইটভাটার মালিক। তাকে যখন নোটিশ দেওয়া হলো সে তখন উত্তর দিল, আমি তো জানি না মাটি কোথা থেকে আসে। আপনার আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে, স্পষ্ট করে, যে সকল ডিসি নিশ্চিত হয়ে দেবে মাটির উৎস কোথায়। ডিসিরা পতিত জমি লিখে দেয়। বাংলাদেশে এত পতিত জমি কোথায় আছে 10,000 ইটভাটাকে মাটি সরবরাহ করার জন্য? এটা ডিসি সাহেবেরা বোঝেন না? ডিসি সাহেবেরা যদি ওনাদের দায়িত্ব পালন না করেন, তাহলে আমরা এখানে উপদেষ্টারা বসে ওই এনফোর্সমেন্টের কাজ তো আমাদের না। ওই এনফোর্সমেন্টটা মাঠ পর্যায়ে হয়ে আসতে হবে। এটা একটা সমন্বয় লাগবে। এখন দেখেন, আজকে আমরা এই উদাহরণটা আগেও দিয়েছিলাম, 4:30টার সময় বসেছি। 4:30টার সময় বাংলাদেশে এতগুলো বাতি জ্বালিয়ে মিটিং করার কোনো কারণ আছে? কোনো তো কারণ থাকার কথা না। কিন্তু আমরা বিল্ডিংটার ডিজাইনটা, এটার কি প্রয়োজন এই বিল্ডিংটাতে, এটার কি প্রয়োজন এই বিল্ডিংটাতে, এই বিল্ডিংয়ে ফ্যান নাই কেন, এতগুলো এসির কি প্রয়োজন এই বিল্ডিংটাতে? আর আমি যখন সচিবালয়ে ঢুকি আমার এসি না চালিয়ে তো কোনো উপায় নাই, কারণ পুরোটা জিনিস ব্লক করে রাখা হয়েছে এবং এটা হচ্ছে ফলস সিলিং দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি ভাই ফলস সিলিং সরিয়ে রুমটাকে ঠিক করতে যাই, তাহলে পরের দিন পত্রিকায় লিখবেন উপদেষ্টার রুম নতুন করে সাজানোর জন্য সরকারের 3 লক্ষ টাকা ব্যয়। কিন্তু আসলে তো সেই জন্য ব্যয় করতে চাচ্ছি না, ব্যয় করতে চাচ্ছি এই ফলস সিলিংয়ের আমার কি প্রয়োজন আছে। এবং এটা কিন্তু অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়াচ্ছে। যদি আগুন লেগে যায় এগুলো কিন্তু অনেক বেশি ইগনাইটিং। তো আমি বলি যে আমাদের ইন্ডাস্ট্রি যদি রাজুক এবং সিটি কর্পোরেশনগুলো বা ইটের সবচেয়ে বড় পারচেজার কে জানেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সরকার সবচেয়ে বেশি ইট লাগে কিন্তু সেতুতে, রাস্তাতে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে। সরকার যদি সিদ্ধান্ত নেয় 2025, এর আগে সিদ্ধান্ত ছিল 2020 সাল, এরপরে গেল 2025 সাল, এখন 2025 সালও গেছে। উই আর জাস্ট নট বিং সিরিয়াস। উই হ্যাভ টু বি সিরিয়াস। আমাদের ধানের জমি তো আমাদেরকে বাঁচাইতে হবে এবং দরকার হলে বিকল্প যারা করবে তাদেরকে ইনসেন্টিভ দেয়া হোক। সো আমি ইটভাটা ভাঙতে পারবো, কিন্তু ভাঙা তো সমাধান না। পরের বছর তো আবার সে নতুন করে করবে, কারণ তার তো মার্কেটে চাহিদা রয়ে গেছে। কাজে এই মুহূর্তে যেটা করতে হবে, যে সরকারের যে নীতিটা আছে ব্লকে, সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনারা প্রত্যেককে যারা কন্ট্রাক্টরকে দেন বা ডেভেলপারদেরকে পারমিশন দেন, আমি এখানে রাজুকের চেয়ারম্যান মহোদয় আছেন, আপনাকে একটা অনুরোধ করি, আপনি একটা অফিস অর্ডার ইস্যু করে দেন যে কোনো আবাসন প্রকল্পের কোনো প্ল্যান পাস করা হবে না একটা পার্সেন্টেজ, যে এই পরিমাণ ব্লক ইউজ না করলে এই পার্সেন্টেজ প্রতি বছর আপনারা বাড়ান। এই পার্সেন্টেজ বাড়াতে বাড়াতে আজকে থেকে 5 বছর পর আর আমাদের ইটভাটা থাকবে না। কিন্তু এই কাজগুলো তো আমাদেরকে করতে হবে, বাধ্যতামূলক এটা করতে হবে। এটা জানি আবার সোলার প্যানেলের মতন বাধ্যতামূলক না হয়, যে একটা করে প্যানেল থাকবে, জীবনেও সেই সোলার প্যানেল চলবে না। আমরা তো বাঙালি, আইন মানার থেকে কেমন করে ওটা পাশ কাটিয়ে যাওয়া যায় ওই নিয়মগুলো আমরা বেশি ভালো জানি। তো ওইটা যেন আমরা না করি। আরেকটা হচ্ছে হোয়াটস আ গ্রিন বিল্ডিং। এইটা আমরা সেদিন একটা মিটিংয়ে বসেছিলাম এবং আমরা একটু অনুরোধ করি পূর্ত অধিদপ্তরকে যে আপনারা আমাদেরকে একটা বুকলেট দেন যে দিস ইজ হোয়াট আ গ্রিন বিল্ডিং ইজ, এবং একটা গ্রিন বিল্ডিংয়ে এতটুকুন আলো থাকবে, এত এই পানির ব্যবহার আমরা এইভাবে কমাবো। যেমন বিদেশে যখন আপনি হাঁটবেন, এটা কিন্তু সেই বিদেশ না, এমনকি ব্যাংককেও যদি আপনি হাঁটতে সময় আপনি যখন যাবেন তখন আলোটা জ্বলে উঠবে, সেন্সার, তাছাড়া আলোটা নিভে থাকবে। পানি আপনি নিচে হাত দিলে পানি পড়বে, নিচে হাত না দিলে পানি পড়বে না। আপনি কল খুলে রেখে দাঁত ব্রাশ করতে থাকবেন, অজু করতে থাকবেন, এটা হবে না।
আপনার হাত সরে যাওয়া মাত্রই পানিটা বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে সিলিং কতটুকুন উঁচু করতে হবে, ওইটুকুন উঁচু করলে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা কি হবে, এগুলো একটু কষ্ট করে আমাদেরকে ঠিক করে দেন। এটা করতে কিন্তু আপনাদের 1 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নাই। এই বুকলেটটা যদি সরকারের সকল মন্ত্রণালয়ে এবং অধিদপ্তরে দেন এবং বলেন যে সকল অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সকল বিল্ডিং গ্রিন হতে হবে, এর বাইরে আর যেতে পারবে না, তাহলে আমরা কিন্তু ভেন্টিলেশন ভালো হয়, আলোর বিদ্যুতের ব্যবহার কম হয়, পানির ব্যবহার কম হয়, এমন বিল্ডিং করতে পারবো।